রাত জাগা পাখির মতন জেগে থাকো তুমি, কাঁধে নাও অনেক দায়িত্ব। কঠিন পরিস্থিতি যাই হোক না কেন থাকতে পারো শক্ত। রোগীর সেবা করো তুমি না করে ভয়, দিনের শেষে তুমি করো সব কিছুকে জয়। সারা দিন সেবা করে বেশি ছুটি নাহি পাও, নিজের ক্লান্তি দূর করে সেবা তুমি দাও। তুমি নার্স, তুমি অনন্যা, তোমারই হোক জয়। তুমি ছাড়া সব অচল, তুমি একটি হাসপাতালের হৃদয়। কি হয়েছে এখানে? নিতে রাখো এখানে। কি আছে ওর? দেখো না দিদিমণি, ও সকালবেলা এসে খেলতে গেছিল, খেলার পর এসে সে আর চোখ খুলছে না। কত চেষ্টা করলাম, তারপর আর চোখই খোলে না। ওই দেখি দেখি। এ কি? এ তো ওকে সাপে কামড়েছে। ঠিক আছে, আমি ওটা ধুয়ে দড়ি বেঁধে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে চলো, আমি হসপিটালে যাচ্ছি। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে চলো, আমি যাচ্ছি হসপিটালে যাচ্ছি। তো ওকে হাসপাতালে নিয়ে যেয়ে কি হবে? ওই বটতলার মোড়ে যে সাধু বাবা বসে, ওখানে নিয়ে চলো। হে মা, সবাইকে দেখো মা। ও মা, তুই এসেছিস? তোর মেয়ের কিছু হবে না। আমি আছি যতদিন, তোর মেয়ে সুস্থ হয়ে যাবে। এতদিন তো তোর অপেক্ষায় ছিলাম। তোর মেয়েকে চন্দ্রকলা রেখেছে। কোথায় গেছিল তোর মেয়ে? এটা খোল, হাতে কে বেঁধেছে এত টাইট করে? এটার জন্য তো সারা শরীরে বিষ ছড়িয়ে যাবে তোর মেয়ে। খোল এটা তাড়াতাড়ি। চিন্তা করিস না, তোর মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি দেখেছি তোর মেয়েকে। তোর মেয়ের আয়ু অনেক দিন বাঁচবে। মা, তুমি দেখো ও যেন বেঁচে যায়। বাবা, ওর জন্যই তো হসপিটালে আমি তোমার কাছে এসেছি। খুব ভালো করেছিস, হসপিটালে কিচ্ছু হয় না। আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি সুস্থ হবে। তোরা এটা খাওয়া, বাড়ি নিয়ে যা, দেখবি তোর মেয়ে কেমন উঠে গেছে। যা, মেয়েকে সাবধানে নিয়ে যা, মেয়ে অনেক দিন বাঁচবে। জয় বাবার জয়। আশীর্বাদ দিলাম। যা তোরা এখন। কি সর্বনাশ হলো আমার। আমি এটাকে আর কোনোদিন দেখতে পাবো না। কি সর্বনাশ হয়ে গেল মায়ের। কেমন আছে তোমাদের মেয়ে? কালকে যে বললাম হসপিটালে নিয়ে যেতে তোমাদের মেয়েকে, হসপিটালে তো নিয়ে গেলে না বল? হ্যাঁ দিদিমণি, তোমার কথা না শুনে আমাদের ভুল হয়েছে। আমরা সাধু বাবার কাছে নিয়ে গেছিলাম, আর মেয়েটা তো এখন আর বেঁচে নেই। এ কি করলে তোমরা? এরকম করে কখনো সাপে কাটা রোগীকে বাড়িতে রেখে দেয়, সাধু বাবার কাছে নিয়ে যায়? যত তাড়াতাড়ি সম্ভব তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে চিকিৎসা দ্বারা একমাত্র তারা ভালো এবং সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ দিদিমণি, আমাদেরই ভুল এই হয়েছে। যে সাপে কাটা রোগীকে সাধু বাবা বা তান্ত্রিকের কাছে নিয়ে যাবেন না। আপনাদের কাছাকাছি যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে, স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেখানে নিয়ে যান। তারা চিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং বেঁচে যাবে। এটা সবসময় মনে রাখবেন, আপনারাও জানবেন, সবাইকেই বলবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নার্স, সিস্টার, পরিচারিকা, উপচারিকা
পরিচারিকা যারা রোগীদের দিন রাত সেবা করে চলেছে, তারা কখনো কারোর মা, কারোর বোন, আবার কারোর মা হয়ে উঠেছে তারা নিজেরাও জানেন না। ডাক্তারদের পরে রোগীর জীবন বাঁচাতে যার অবদান অনস্বীকার্য, তিনি কিন্তু হলেন আমাদের নার্স। আবার সদ্য জন্মগ্রহণ করা শিশুকে মায়ের মতন যিনি আগলে রাখেন, তিনি একজন নার্সই হন। মায়ের আগে বাচ্চাকে কোলে নিয়ে যিনি মাতৃত্বের স্বাদ অনুভব করান, তিনি একজন নার্স। আবার দেখুন, বিপদের সময় রোগীর পরিবারকে ভরসা প্রদান করতে দিনের প্রথম দিন থেকে শুরু করে ভালো মন্দ সবটুকু যিনি দেখভাল করে থাকেন, তিনি একজন নার্সই হন।